ভেটারান্স ডে উপলক্ষে মঙ্গলবার সকালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভেটারান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্সকে সঙ্গে নিয়ে ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে টুম অব দ্য আননোন সোলজার্সে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো দেশের নাম না জানা সামরিক বাহিনীর সদস্যদের প্রতি সম্মান জানান প্রেসিডেন্ট। পরে অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার শুরুতেই তিনি দেশের প্রতি অবদানের জন্য সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের ধন্যবাদ জানান। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্যাবিনেটের সদস্যদের প্রশংসা করেন, বলেন শিক্ষা, বাণিজ্য, নিরাপত্তা সহ সব ক্ষেত্রে ভালো করছে দেশ। আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন তারা। দেশের সব অর্জনের পেছনে সামরিক বাহিনীর অসামান্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। ভেটারান্স ডের নতুন একটি নামও যোগ করেন প্রেসিডেন্ট। তিনি জানান এখন থেকে এটি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় দিবস হিসেবেও পালিত হবে। এছাড়া প্রেসিডেন্ট সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনের জন্য রিপাবলিকানদের অর্থায়ন বিল পাশে সক্ষম হওয়ায় স্পিকার মাইক জনসন এবং সেনেট মেজরিটি লিডার জন থুনকে অভিনন্দন জানান। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।